মানুষ দুই প্রকার, জন্মগত মানুষ, গুণগত মানুষ। কোরআন কারীমের বর্ণনা ভঙ্গি এবং আমাদের সামাজিক দৃষ্টিকোণ উভয়টাই প্রমাণ করে মানুষ কয় প্রকার। মূলত মানুষ দুই প্রকার, জন্মগত মানুষ এবং গুণগত মানুষ। জন্মগত মানুষের কোনো ভ্যালু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাই। জন্মগত মানুষের কোনো দাম আল্লাহর দরবারে নাই। গুণগত মানুষের ভ্যালু, গুণগত মানুষের মূল্যায়ন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমান গুণের পরিচয় দিতে গিয়ে সূরা আর রহমান নাজিল করেছেন। ওয়া ইযা কিলা লাহুমুসজুদু লির-রহমান ওয়া ক্বালু মার-রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী প্রেরণ করলেন, ও আমার হাবিব, বিশ্ব মানবতাকে রহমানকে সিজদা করার জন্য আহ্বান করেন, আদেশ দেন। আল্লাহর হাবিব যখন মক্কার জমিনে রহমানকে সিজদা করার, রহমানের দাসত্ব আর ইবাদত করার আহ্বান জানাচ্ছিলেন, দাওয়াত দিচ্ছিলেন রহমানের গোলামি আর দাসত্বের প্রতি, মক্কার কাফির মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওয়ামার রহমান, হু ইজ রহমান? রহমানকে, রহমানকে তো আমরা চিনি না। তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের পরিচয় দিতে গিয়ে সূরা আর রহমান নাজিল করেছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আর রহমান, রহমান তিনি, খালাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বর্ণনা দেওয়া আরম্ভ করেছেন এই সূরার ভেতরে, সূরা আর রহমানের ভেতরে। আমরা জানি আমাদের জন্ম আগে শিক্ষা পড়ে। দুনিয়াতে আমাদের জন্মটা আগে, জন্মের পরে আমরা যখন আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বড় হই, তারপর শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কোরআনের শিক্ষা আমরা গ্রহণ করি, শিক্ষা পড়ে। কিন্তু সূরা আর রহমানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামাল কোরআন, কোরআনের শিক্ষার কথা আগে বলছেন। খালাকাল ইনসান, মানুষের জন্মের কথা পরে বলছেন। বাহ্যিক দৃষ্টিতে একটা তারুজ, একটা সংঘর্ষ আমরা দেখি। মুফাসসিরিন কেরাম এর বহু ব্যাখ্যা দিয়েছেন। এই ব্যাখ্যার ভেতরে অন্যতম একটি ব্যাখ্যা হলো, মানুষ আদতে দুই প্রকার, জন্মগত মানুষ, গুণগত মানুষ। উভয় প্রকার মানুষের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে বর্ণনা করেছেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বলতে জন্মগত মানুষ বুঝিয়েছেন। আরবিতে নাস অর্থ মানুষ, নর নারী উভয়কে নাস বলা হয়। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। সূরা বাকারার এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন গুণগত মানুষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের কথা বলেছেন। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আমরা দেখি, হাইলদুর মাদ্রাসায় যখন আমার কলিজার টুকরা সন্তানকে নুরানি মাদ্রাসায়, কুতুবখানায়, হেফজখানায় যখন ভর্তি করানোর জন্য নিয়ে আসি, উস্তাদকে বলি, হুজুর গাড়ি বাড়ির আমার কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, আমার ছেলেকে আপনার কাছে দিয়ে গেলাম, আমার সন্তানকে একটু মানুষের মতো মানুষ বানাবেন। বলে কি না? মানুষের মতো মানুষ বানাবেন। আমার একটাই স্বপ্ন, আমার সন্তান যাতে মানুষের মতো মানুষ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের শুরুতে কোরআন শিক্ষার কথা আগে
মানুষ তৈরির কথা, মানুষ সৃষ্টির কথা পরে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেসেজ আমাদেরকে দিতে চাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, জন্মগত মানুষের কোনো মূল্যায়ন, কোনো গ্রহণযোগ্যতা আমি আল্লাহর কাছে নাই। আমি আল্লাহর কাছে গুণগত মানুষের গ্রহণযোগ্যতা আছে, গুণগত মানুষের ভ্যালু আমি আল্লাহর কাছে আছে। সুতরাং আমার কাছে আসতে হলে জন্মগত মানুষ হয়ে আসলে চলবে না, তোমাকে গুণগত মানুষ হয়ে আসতে হবে। গুণগত মানুষ তৈরির কারখানা হাইলদুর মাদ্রাসার মতো বাংলাদেশের জমিনে যত মাদ্রাসা কওমিয়া আছে, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে বাংলাদেশ সহ পুরো বিশ্বব্যাপী গুণগত মানুষ তৈরির কারখানা, ঠিক কিনা বলেন? জাগতিক শিক্ষা তথা কথিত বস্তুবাদী শিক্ষা জন্মগত মানুষকে গুণগত মানুষে পরিণত করতে পারে না। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সেই বস্তুবাদী শিক্ষা জন্মগত মানুষকে জানোয়ারে পরিণত করে, ঠিক কিনা বলেন? পক্ষান্তরে কোরআনী শিক্ষায় শিক্ষিত যেই সমস্ত প্রতিষ্ঠান সমূহ জামিয়া আরবিয়া হায়দরের মতো হাজার হাজার মাদারেসে দ্বীনিয়া আমার আপনার জন্মগত মানুষকে গুণগত মানুষে পরিণত করে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। গাড়ি বাড়ি টাকা পয়সা আকাশচুম্বী জনপ্রিয়তা ক্ষমতার মস্তক কোনো কিছুই আমার কাছে ভ্যালুয়েবল না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে সবচেয়ে গ্রহণীয় গ্রহণযোগ্য হলো তাকওয়া, খোদা ভীরুতা, মুত্তাকি, পরহেজগারি, আল্লাহ ভীরুতা, খোদার ভয়, মৃত্যুর ভয়, কবরের বিভীষিকার কথা স্মরণ করা, জাহান্নামের ভয়ঙ্কর আযাবকে দৃশ্যমান অনুভব করা। এই গুণ হলো আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য। ও আমার বান্দাবান্দি, আমার কাছে আসার সময় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হলে চলবে না, শিল্পপতি হয়ে আসলে কোনো লাভ নাই, গাড়ি বাড়ির মালিক হলে কোনো লাভ নাই, মাল্টিন্যাশনাল বিলিয়নার মিলিয়নার হয়ে আমার কাছে আসলে কোনো লাভ হবে না। তাকওয়া নিয়ে যদি আমার কাছে আসো তাহলে তুমি ইজ্জত আর সম্মান পাবে। এই তাকওয়া, খোদা ভীরুতা, এটা বস্তুবাদী শিক্ষা ব্যবস্থায় এই শিক্ষা দেওয়া হয় না। বস্তুবাদী শিক্ষা ব্যবস্থায় শিক্ষা দেওয়া হয় মানুষ কিভাবে অমানুষ হতে পারে, ঠিক কিনা বলেন? মানুষের নীতি নৈতিকতা, মোরালিটি যেটা আছে, মানব প্রজন্মকে ডিমোরালাইজ করার জন্য যে শিক্ষা দরকার, এই শিক্ষাই আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো দেয়, যার কারণে ইংলিশ মিডিয়ামে উচ্চ শিক্ষায় শিক্ষিত ছেলে মেয়ে কখনো জানোয়ার আর পশুর মতো কাজ করতে পারে না, ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে আনুশকা হত্যাকাণ্ড বাংলাদেশের মানুষের কলিজায় কাঁপন সৃষ্টি করেছে। এমন কোন বিবেক সম্পন্ন মানুষ ছিল না যার বিবেক কেঁপে উঠে নাই। আনুশকা আমিন নূর মাস্টার মাইন্ড, ইংলিশ মিডিয়াম এক শিক্ষা প্রতিষ্ঠানের ও লেভেলের ছাত্রী, আমার আপনার কলিজার টুকরা মেয়ের মতো, একটা ফুলের মতো মেয়ে। ইফতিকার দিহান ফারদিন, সেও ইংলিশ মিডিয়ামের ও লেভেলের ছাত্র ছিল, আমার আপনার কলিজার টুকরা সন্তানের মতো, ছেলের মতো একটা ছেলে। এদেরকে মা বাবা লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে মা বাবা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, দেশ দশের কল্যাণ সাধনার জন্য এক বুক স্বপ্ন নিয়ে এদেরকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়েছিল। এমন এক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদের মননশীলতা ডাইভার্ট হয়ে গেছে। তার ভেতরে যে মনুষ্যত্ব বোধ যেটা ছিল
ওই মনুষ্যত্ববোধ বিলুপ্তির সাথে সাথে পশুত্বমি তাদের ভেতরে তৈরি হয়ে গিয়েছিল, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মগত মানুষকে পশুর সাথে তুলনা করেছেন, তার চেয়ে অধম বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে ধাবিত করা হবে, ধাক্কা দেওয়ার মাধ্যমে, গলা ধাক্কা দেওয়ার মাধ্যমে একদল জিন গোষ্ঠী এবং মানব গোষ্ঠীকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তাদের আমল তাদেরকে জাহান্নামে বানিয়েছে, তাদের কাজকর্ম, তাদের কৃত মুআমালাত মুআশারাত, তাদের দিন রাত 24 ঘন্টার আমল তাদেরকে জাহান্নামে বানানোর কারণে ওয়ালাকাদ যারানা জাহান্নামা লিকাসীরাতাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে ধাবিত হবে, এই জাহান্নামীরা কেন জাহান্নামে যাচ্ছে, জাহান্নামে যাওয়ার উপযুক্ততা কেন এদের ভেতরে তৈরি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তাদেরকে জাহান্নামে দিচ্ছেন? অথচ বন্ধুরা আমার, আল্লাহ আশরাফুল মাখলুকাত মানব গোষ্ঠীকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মুহাব্বত আর আদর সোহাগ করে আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? আমরা এমন জাতির নূরানি জগতের ফেরেশতা আমাদেরকে সিজদা করেছিল, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেন নাই, সৃষ্টি করেন নাই। এরপরেও আমাদের মধ্যে অনেকে জাহান্নামে যাওয়ার উপযুক্ততা অর্জন করবে তার বদ আমলের কারণে, আল্লাহর নাফরমানির কারণে, রাসূলের বিরুদ্ধে আচরণ করার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে গাদ্দারি করার কারণে এই সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এক বিভৎসকর পরিস্থিতির মাধ্যমে জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কেন তাদেরকে জাহান্নামী হতে হলো? কেন আজকে এই কঠিন সময়ের ভেতরে তাদের কোনো সাহায্য সহযোগিতাকারী নাই, জাহান্নাম থেকে বাঁচানোর কোনো সুযোগ তাদের সামনে নাই, তাদের জন্য জাহান্নাম অবধারিত হয়েছে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে অফুরন্ত নেয়ামত দিয়েছিলাম, খুব গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট কিছু নেয়ামত দিয়েছিলাম। এই নেয়ামতের তারা মিস ইউজ করেছে, অপব্যবহার করেছে। এই নেয়ামতের নাশকরি করার কারণে আজকে তাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে। নাউযুবিল্লাহ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে সুস্থ বিবেক দিয়েছিলাম, ভালো মন্দ বুঝার, পার্থক্য করার, হালাল হারাম যাচাই বাছাই করার মতো বিবেক দিয়েছিলাম। এই বিবেক দিয়ে দুনিয়ার সব কিছুতে ভালো মন্দ তারা যাচাই বাছাই করেছে, কিন্তু তারা কিসের জাহান্নামে যাবে, কিসের জান্নাতে যাবে, কোন কাজ করলে আল্লাহ খুশি হবেন, কোন কাজ করলে আল্লাহ নারাজ হবেন, এই বিষয়ে শরীয়তের বিষয়ে তারা কখনো হালাল হারাম যাচাই বাছাই করেন নাই। তারা শরীয়ত বুঝার চেষ্টা করে নাই, অথচ বুঝার মতো ক্ষমতা আমি আল্লাহ তাদেরকে দিয়েছিলাম, সুস্থ বিবেক আমি আল্লাহ তাদেরকে দিয়েছিলাম, সুস্থ চিন্তা চেতনা আমি আল্লাহ তাদেরকে দিয়েছিলাম। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, সুস্থ বিবেক দেওয়ার পরেও তারা না বুঝার বান করেছিল। 2 নাম্বার, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে হক না হক দেখার জন্য দৃশ্যমান যে বিষয়াবলী, দৃশ্যমান যে সৃষ্টি জগৎ আমার আছে, এই দৃশ্যমান সৃষ্টি জগৎ দেখে অবলোকন করার মাধ্যমে আমি আল্লাহর কুদরতকে চেনার জন্য, আমি আল্লাহর মারিফত অর্জনের জন্য তাদেরকে সুযোগ দিয়েছিলাম। তারা দেখেও না দেখার বান করেছে, যেইগুলো দেখার জন্য বলেছে ওইগুলো দেখে নেয়, না দেখার বান করেছে। যেগুলো না দেখার জন্য বলেছিলাম, দেখা হারাম করেছিলাম, ওইগুলো গাদ্দারি করে দেখেছে। দেখার পরেও, দৃষ্টিশক্তি থাকার পরে অন্ধের মতো ব্যবহার করেছে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি শ্রবণ শক্তি দিয়েছিলাম, তাদেরকে আমি শ্রবণ শক্তি দিয়েছিলাম,
প্রখর শ্রবণ শক্তি দিয়েছিলাম, যাতে আম্বিয়ায়ে কেরাম, যাদেরকে মানবতার শিক্ষক করে এই পৃথিবীতে আমি প্রেরণ করেছি, এই পৃথিবীতে মানবতার শিক্ষক আম্বিয়ায়ে কেরামের নসিহত যাতে শ্রবণ করতে পারে, দাওয়াত ও তাবলীগের আহ্বান যাতে কর্ণকুহরে প্রবেশ করে হেদায়েতের মালিক হতে পারে, জাহান্নাম থেকে নিজেকে নাজাত দিয়ে বাঁচাতে পারে, জান্নাতের মালিক হতে পারে, তাদেরকে শ্রবণ শক্তি দেওয়ার পরেও তারা হক শোনার বেলায় তারা বধিরের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। তাদেরকে চোখ দেওয়ার পরেও, দৃষ্টিশক্তি দেওয়ার পরেও অন্ধের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। তাদেরকে সুস্থ বিবেক দেওয়ার পরেও তারা অসুস্থ বিবেক সম্পন্ন অ্যাবনর্মাল জনগোষ্ঠীর মতো ব্যবহার করেছিল। আজকে তাদেরকে সুস্থ বিবেক দিয়েছিলাম, তাদেরকে দৃষ্টিশক্তি দিয়েছিলাম, তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছিলাম। ই আমানত চন্দ্রে রোজে নজদে মাস্ত, ই আমানত চন্দ্রে রোজে নজদে মাস্ত, দর হাকিকত মালিকে হর শাই খুদাস। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন, আজকে আমি আর আপনি, আমার গাড়ি, আমার বাড়ি, আমার শরীর, আমার দেহ, আমার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আমার দাবি করি, কিন্তু বস্তুতপক্ষে একটাও তো আমার না। সব কিছু আমাকে কয়েকদিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত দিয়েছেন। সব কিছুর একচ্ছত্র মালিক, আরশের মালিক যিনি, আসমান জমিনের মালিক যিনি, আমার আপনার মালিককে আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, আমার আপনার মালিককে। লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে লা ইলাহা। जिस दौर पे नाज़ाती दुनिया हम, अब वो ज़माना भूल गए, गैरों के कहानी याद रहे, हम अपना फसाना भूल गए। ला इलाहा इल्लल्लाह, आवाज दिए ला इलाहा। কথা বলার শক্তি কে দিয়েছে? আওয়াজ দিয়ে বলেন, কথা বলার শক্তি কে দিয়েছে? বাক স্বাধীনতা কে দিয়েছে? ফ্রিডম অফ স্পিচের নামে যিনি আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, তার শানে গাদ্দারি করতে পারি উচ্চ আওয়াজে, জিকির উচ্চ আওয়াজে করতে পারি না। আমাদের ঈমানের প্রাসাদে ফাটল সৃষ্টি হয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের ঈমানের প্রাসাদে ফাটল সৃষ্টি হয়েছে, যার জন্য সাম্রাজ্যবাদী সেই বাতিল শক্তি উম্মতে মুসলিমার উপরে লাঠি মুডলি ফোনার লাঠি গুড়ানোর চেষ্টা করতেছে, ঠিক কিনা বলেন? যে আরশের মালিক আমাকে আপনাকে বাক স্বাধীনতা দিয়েছেন, কথা বলার স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচের নাম দিয়ে সেই মালিকের বিরুদ্ধে কথা বলি, ঠিক কিনা বলেন? সেই সরওয়ারে আলম রহমতুল্লিল আলমিনের শানের বিরুদ্ধে কথা বলি, অথচ যার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। কয়েকদিন আগে ফ্রান্সের এনামুয়েল ম্যাক্রন থেকে শুরু করে সেই বস্তুবাদীরা, সাম্রাজ্যবাদীরা আমার রাসূলের শানে বেয়াদবি করেছে, আপনাদের মনে আছে? 2017 সালের ডেনমার্কের লিজেন পোস্টেন, 2012 সালের ফ্রান্সের ম্যাগাজিন শার্লি হেবদো, 2020 সনে ফ্রান্সের তথাকথিত প্রেসিডেন্ট এনামুয়েল ম্যাক্রন রহমতে আলমের শানে বেয়াদবি করার দুঃসাহস দেখিয়েছে, ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শন করেছে। তারা বলেছে এটা নাকি ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মা বাবা, জন্মদাতা বাবাকে গালি দেওয়া বাক স্বাধীনতা হতে পারে?
জন্ম দেয়নি মাকে গালি দেওয়া বাক স্বাধীনতা হতে পারে? যিনি আমার জীবন মরণের মালিক তার বিরুদ্ধে নাফরমানি করা বাক স্বাধীনতা কখনো হতে পারে না। এটা নাফরমানি আর গাদ্দারি ছাড়া আর কিছু নয়, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলতে চাই, এই বাক স্বাধীনতা এটা আল্লাহ যদি না দিতেন তাহলে আল্লাহর সাথে বার্গেনিং করতে পারতাম? আওয়াজ দিয়ে বলেন পারতাম? এই কথা বলার শক্তি কত গুরুত্বপূর্ণ, কত ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। যারা কথা বলতে জানে না, যারা বোবা, তারাই বুঝে কথা বলার এই নিয়ামতের গুরুত্ব কতটুকু। অথচ আমি আর আপনি গালিগালাজ, উচ্চস্বরে গালিগালাজ করতে পারি, অশ্লীল কথা বলতে পারি, গান গাইতে পারি উচ্চ আওয়াজে, হাই ভলিউমে সব কিছু নাফরমানি করতে পারি, কিন্তু একটু আল্লাহর জিকির করতে বললে, আল্লাহর রাসূলের উপর দরুদ শরীফ পড়তে বললে কেমন জানি আমাদের কণ্ঠটা সংকুচিত হয়ে যায়। এটা আমাদের ঈমানের দন্যতা, আমাদের কপাল খারাপি ছাড়া আর কিছু নয়। আওয়াজ দিয়ে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা मुँह देख लिया आईने में, फिर दाग न देखा सीने में, जी ऐसा लगाया जीने में, मरने को मुसलमान भूल गए, ला इलाहा লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা আমার দেওয়া নেয়ামত নেওয়ার পরে যদি আমার সাথে তুমি নাফরমানি করো, আমার সাথে গাদ্দারি করো, আমি আল্লাহ তোমাকে আশরাফুল মখলুকাত মানুষের কাতারে রাখবো না। তোমার কাজকর্ম, তোমার বদামল তোমাকে পশুর কাতারে নামিয়ে নিয়ে যাবে, পশুর কাতারে তুমি চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে সুস্থ বিবেক দেওয়ার পরেও না বুঝার বান করেছে, যাদেরকে আমার সৃষ্টি জগৎ দেখার পরে আমার মারিফত অর্জন করার কথা না দেখার বান করেছে, অন্ধের অভিনয় যারা করেছে, যাদেরকে শ্রবণ শক্তি দেওয়ার পরেও যারা হক কথা শুনে নাই, কবুল করে নাই, না শোনার বান করেছে, অভিনয় করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তো তারা জাহান্নামে যাবেই যাবে। আমি আল্লাহর দরবারে তাদের মূল্যায়ন হলো উলাইকা কাল আনাম, তারা চতুষ্পদ জানোয়ারের মতো, নাউযুবিল্লাহ। উলাইকা কাল আনাম বাল হুম আদাল, আমার আল্লাহ বলেন শুধু পশুর মতো না, তারা পশুর চেয়েও অধম, নাউযুবিল্লাহ বলেন। আর আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তারা পশুর চেয়েও অধম। আমি আপনাদেরকে প্রমাণ দেব, আপনাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মানুষকে আল্লাহ পশুর মতো বলেছেন, আরেক দল মানুষকে পশুর চেয়ে অধম বলেছেন। কারণ কি? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন আপনার গোলামি করার জন্য। ইসলাম এটা মানবিক ধর্ম, মানবতার জন্য যা কিছু কল্যাণকর ইসলাম সব কিছুকে হালাল করেছেন, ঠিক কিনা বলেন? মানব বিধ্বংসী যত কিছু আছে মানবতার কল্যাণ সাধন করতে পারে না, মানুষের উপকার করতে পারে না, মানুষের কল্যাণ সাধনে কাজে আসে না, এমন জিনিস যেগুলো আছে এইগুলোকে আল্লাহ পাক
রব্বুল আলামিন মানবতা বিধ্বংসী সমস্ত কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। মানবতার কল্যাণ সাধনের কাজকে ইসলাম হালাল সাব্যস্ত করেছে। পক্ষান্তরে মানবতা বিধ্বংসী কাজকে ইসলাম হারাম ঘোষণা করেছে। ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, যেই সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র তার খলিফা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ডেলিগেশন করে, আল্লাহর ডেলিগেট করে, আল্লাহর খলিফা করে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলবেন না? আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্মান আল্লাহ দিয়েছেন, আমরা আল্লাহর খলিফা। খেলাফতের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমাদের কোটি টাকার চেয়ে দামি এই হায়াত আল্লাহর নাফরমানিতে নষ্ট করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেন নাই। একদল মানুষ নিজের হায়াতকে বরবাদ করে, ধ্বংস করে এমন কিছু কাজে লিপ্ত হয় যেই কাজগুলো পশুরা করে, মানুষ করে না। আবার আরেক দল মানুষ সভ্যতার নাম দিয়ে, আধুনিকতা এবং ফ্যাশন প্রগতিশীলতার নাম দিয়ে এমন কিছু ঘৃণিত কাজ করে যেগুলো পশুরাও করে না। একদল মানুষ এমন কিছু কাজ করে যেগুলো মানুষের শোভা পায় না, যেগুলো পশুরা করে। আরেক দল মানুষ তার চেয়েও জঘন্য কাজ, এমন কিছু কদর্য আল্লাহর নাফরমানি করে যেগুলো পশুরাও করে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উলাইকা কাল আনআম, যারা মানুষ হওয়ার পরেও ফিজিক্যাল স্ট্রাকচার ওয়াইজ যারা মানুষ, দেখতে শুনতে মানুষের মতো, স্ট্রাকচারগত মানুষের মতো, তাদের কাজকর্ম পশুর মতো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরেক দল মানুষ যারা ফিজিক্যাল স্ট্রাকচার ওয়াইজ মানুষের মতো, দেখতে মানুষের মতো, মানুষের সমাজে বসবাস করে, এমন কিছু আল্লাহর নাফরমানি করে যেগুলো পশুরাও করে না। আপনাদেরকে আমি বলতে চাই, মানুষ সুদ খায় কিনা? কথা বলেন, সুদ খায় কিনা মানুষ? জেনা, ব্যভিচার, এটা মানব সভ্যতা বিধ্বংসী এক দুশ্চরিত্রের নাম, ঠিক কিনা বলেন? জেনা, ব্যভিচার আশরাফুল মখলুকাত মানুষ করতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে ওয়ালা তাকরাবুজ জিনা বলেছেন। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ থেকে দূরে থাকার জন্য, গুনাহ না করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য লা তাফআলু শব্দ ব্যবহার করেছেন। এটা করবা না, এটা গুনাহ, হারাম। কিন্তু একমাত্র ব্যতিক্রম, এক্সক্লুসিভ ব্যতিক্রম হলো জেনা। জেনার ব্যাপারে অবৈধভাবে ইসলামী শরিয়া বহির্ভূত অবৈধভাবে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে সেক্সুয়াল টেন্ডেন্সি মেনটেন করা, এটাকে বলা হয় জেনা। স্বেচ্ছায় সম্মতিক্রমে অবৈধভাবে সেক্সুয়াল টেন্ডেন্সি মেনটেন করা, জৈবিক চাহিদা পূরণ করা, এটাকে বলে জেনা আর ব্যভিচার। পক্ষান্তরে বাই ফোর্স, বাই ভায়োলেন্স, শক্তি প্রয়োগ করার মাধ্যমে, ভয় প্রদর্শন করার মাধ্যমে, জোর করে যদি করা হয়, এটাকে বলে ধর্ষণ। ও মুসলমান, আজকে বাংলাদেশের জমিন জেনা, ব্যভিচার, জেনাখোর আর দর্শকদের জন্য অভয়ারণ্য হয়ে গেছে, ঠিক কিনা বলেন? দিন দুপুরে জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, বিভিন্ন ট্রেন্ড আমাদের সোসাইটিকে আক্রান্ত করেছে, নাউজুবিল্লাহ। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, উই আর জাস্ট ফ্রেন্ড, এই শব্দগুলো এই প্রজন্মের কাছে একেবারে খুব পরিচিত। অনলাইন প্রজন্ম, ফেসবুক প্রজন্ম এই শব্দগুলো ভালো করে চেনে। ইসলাম, কোরআন এবং সুন্নাহ, আমার আল্লাহ এবং আমার আল্লাহর রাসূল, আমার হাবিব রহমতে আলম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, উই আর জাস্ট ফ্রেন্ড, এই শব্দগুলো আমার আল্লাহ আমার রসুল গ্রহণ করেন না, ঠিক কিনা বলেন? শেক্সপিয়র, উইলিয়াম শেক্সপিয়র, রবি ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এদের মতো বাংলা সাহিত্যের দিকপাল এরাও বলেছে ছেলে আর মেয়েতে বন্ধুত্ব হতে পারে না। ছেলে আর মেয়েতে বন্ধুত্ব হতে পারে না। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমার যে সমস্ত ছেলে মেয়ে গুলো পড়ে, ছেলে আর মেয়ে একজন আরেকজনের বন্ধু হয়। বন্ধুত্বের ভেতরে ছেলে মেয়ে লিঙ্গ খোঁজা এটা বোকামি, এটা প্রতিক্রিয়াশীলতা, এটা আধুনিকতা নয়। অনেকে বলে হুজুর আপনারা সব জায়গায় আপনারা এত অন্ধ কেন? নাউজুবিল্লাহ বলেন। বন্ধুত্ব কাকে বলে? ফ্রেন্ডশিপ কাকে বলে? বন্ধুত্ব কাকে বলে? যে বন্ধুত্বের যে সম্পর্কের ভেতরে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ সম্পর্ক, সেটাকে বলে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ। পক্ষান্তরে যেই সম্পর্কের ভেতরে স্বার্থ থাকে ওই সম্পর্ক আর সম্পর্ক থাকে না। এই ছেলেতে আর মেয়েতে যে বলে উই আর জাস্ট ফ্রেন্ড, আমরা একজন আরেকজনের বন্ধু। আপনি বলেন একটা মেয়ের সাথে একটা ছেলে বিনা স্বার্থে বন্ধুত্ব করে? কথা বলেন না কেন? বন্ধুত্ব করে। এই ট্রেন্ডগুলো ইসলাম সমর্থন করে না। আল্লাহর ওয়াস্তে এই প্রজন্মের মুসলিম পরিবারের যুবক যুবতীদের পায়ে হাত রেখে বলি, তথাকথিত গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, উই আর জাস্ট ফ্রেন্ড, এই ট্রেন্ডগুলোর মুখে থুতু নিক্ষেপ করে আল্লাহর খাঁটি গোলামে নিজেকে পরিণত করে নিজের যৌবনকে জান্নাত মুখী বিনির্মাণ করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুসলমান ভাইরা রে আমার, আমি বলছিলাম মানুষ হওয়ার পরেও এমন কিছু কাজ আমরা করি যেই কাজ পশুরা করে। যেমন পশুরা মায়ের সাথে জেনা করে কিনা? কথা বলেন। পশুর ভেতরে কুকুর বলেন, শিয়াল বলেন, গরু ছাগল বলেন, এদের কাছে জন্মদাতা জন্মদায়িনী ছেলে মেয়ে কোনো পার্থক্য আছে? এরা জৈবিক চাহিদা পূরণ করে, এদের কোনো সোসাইটি নাই, সোশ্যাল কোনো লিমিটেশন এদের ভেতরে নাই, সামাজিক প্রতিবন্ধকতা এদের ভেতরে নাই। এজন্য এরা মার সাথে মেয়ের সাথে অবাধ মেলামেশায় লিপ্ত হয়। এটা আশরাফুল মখলুকাত মানুষের চরিত্র হতে পারে না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর-রিবা ৭০ জুজআন আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা। শুআবুল ঈমান ইমাম বাইহাকী এই হাদিস নিয়ে এসেছেন। যারা সুদ খায় এই সুদের গুনাহ হলো ৭০টি। সবচেয়ে ছোট্ট সবচেয়ে সহজ গুনাহ হলো একটা মানুষ, একটা ছেলে তার জন্মদায়িনী মায়ের সাথে জেনা করা। জন্মদায়িনী মায়ের সাথে জেনা করে কুকুর, জন্মদায়িনী মায়ের সাথে জেনা করে শিয়াল, গরু ছাগল, জন্মদাতা বাবা তার সহোদর মেয়ের সাথে অবৈধ কাজগুলো করে। কোন মানুষ এই কাজ করতে পারে? কথা বলেন, এই কাজ করতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিরহামু রিবা ইয়াকুলুহু ওয়া হুয়া ইয়ালাম। একজন মানুষ জানা সত্ত্বে সুদের 1টি টাকা খাইলো, দিরহামু রিবা, সুদের কয় টাকা? কথা বলেন না কেন? রাগ করতেছেন? 1 টাকা খাইলো, ওয়া হুয়া ইয়ালাম, সে জানে এটা সুদ। আল্লাহ রাসূল বলেন আসাদ্দু মিন 36 জানিয়া, 36 বার জেনা করলে যেই গুনাহ, 1 টাকা সুদ খাওয়া তার চেয়েও মারাত্মক গুনাহ। নাউজুবিল্লাহ। তাহলে এই গুনাহ আশরাফুল মখলুকাত মানুষ দেদারসে করছে কিনা? করতেছে কিনা? এই গুনাহ, জেনার গুনাহ, মায়ের সাথে জেনা করার মতো গুনাহ, নাফরমানি মানুষ করতে পারে না, পশুরা করে। এজন্য কিছু মানুষ করে বিদায় আপনি পাশ্চাত্যে যান, পাশ্চাত্য যেই সোসাইটিকে আমরা উন্নত বিশ্ব বলি, যাদের সংস্কৃতিকে, যাদের কালচারকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করি, আপনি দেখবেন ওখানে ছেলে আর মা জেনা করে। নাউজুবিল্লাহ বলবেন না? বাবা আর মেয়ে জেনা করে। গুগল সার্চ দেন, আপনি চলে আসবেন সবকিছু।
নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমার আল্লাহ এজন্য বলছেন দেখতে মানুষের মতো, তাকে তো আমি মানবিকতা দিয়ে, মোরালিটি আর নীতি নৈতিকতা দিয়ে আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি। তাহলে সে এমন কিছু কাজ করে যেই কাজ জানোয়ার আর পশু করে, কুকুর করে, শিয়াল করে, গরু আর ছাগল করে। যেই মানুষ এই কাজ করে আমার আল্লাহ বলেন সে আমার দরবারে মানুষ না, উলাইকা কাল আনআম, সে আমার দরবারে জানোয়ার সমতুল্য। বালহুম আদাল, আমার আল্লাহ বলেন আর কিছু মানুষ আমার কাছে জানোয়ারের চেয়ে অধম। কারণ একদল মানুষ আল্লাহর এমন নাফরমানি করে যে নাফরমানি পশুরাও করে না। আপনাদেরকে একেবারে সংক্ষেপে আপনাদেরকে বলতে চাই, এমন কিছু গুনাহ বর্তমান আমাদের সমাজের ভেতরে আছে। বিশেষ করে পাশ্চাত্য বিশ্ব আজকে আমাদের ভেতরে আমদানি করেছে এমন কিছু গুনাহ। প্রগতিশীলতার নাম দিয়ে, আধুনিকতার নাম দিয়ে এই গুনাহগুলোকে আমরা সংস্কৃতি হিসেবে গ্রহণ করেছি। নাউজুবিল্লাহ বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এমন কিছু গুনাহ আমরা গলাধকরণ করে নিয়েছি আমাদের সোসাইটির ভেতরে, আমাদের জীবনের ভেতরে। এমন কিছু নাফরমানি নিয়ে এসেছি যেই নাফরমানি পশুরাও করে না। যেমন ছেলেতে ছেলেতে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে, ছেলেতে ছেলেতে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে। ছেলে আর মেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জৈবিক চাহিদা পূরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বৈধ পদ্ধতি দিয়েছেন বিয়ে। বৈধ পদ্ধতি কি? ক্ষুধা দুই প্রকার, দেহের ক্ষুধা আর পেটের ক্ষুধা। পেটের ক্ষুধার জন্য যেমন আল্লাহ কিছু রিজিক হালাল করেছেন, কিছু হারাম করেছেন, তদ্রুপ দৈহিক ক্ষুধা, দেহের ক্ষুধা নিবারণের জন্য আল্লাহ একটি পথ হালাল করেছেন, সেটার নাম বিয়ে। আর দৈহিক চাহিদা নিবারণের জন্য, সেক্সুয়াল টেন্ডেন্সি মেনটেনের জন্য যত রকমের পথ আছে বিয়ে ছাড়া, সমস্ত পথকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সভ্যতা বিনির্মাণের জন্য হারাম করেছেন। এই পথ এবং পদ্ধতিগুলো আমরা কালচার হিসেবে গ্রহণ করি। ছেলেতে ছেলেতে মেয়ে, সমকামিতা, মেয়েতে মেয়েতে, ছেলেতে ছেলেতে খারাপ কাজ করা, সমকামিতা, যেটাকে ইংরেজিতে বলা হয় হোমোসেক্সুয়ালিজম। হোমোসেক্সুয়ালিজম এটা আপনি দেখবেন, এটা কুকুর, বিড়াল, শিয়াল, গরু, ছাগলরাও এই কাজ করে না। ছেলেতে ছেলেতে, মেয়েতে মেয়েতে, গরু, ছাগলের ভেতরে এই কাজ করতে কাউকে দেখছেন? কথা বলেন, কাউকে দেখছেন? এই কাজ গরু ছাগলও করে না, শুকর, কুকুর এরাও এই কাজ করে না। অথচ ছেলেতে ছেলেতে এই আকাম করা, এটাকে তারা নাম দিয়েছে গেইজম। মেয়েতে মেয়েতে এই কাজ করা, এই নাফরমানি করা, এটাকে তারা নাম দিয়েছে লেসবিয়ানিজম। সমকামিতাকে নাম দিয়ে বসে আছে হোমোসেক্সুয়ালিজম। আল্লাহর কসম, এই শব্দগুলো মুসলমানের জন্য না, এই কাজগুলো মুসলমানের জন্য না। এই কাজগুলো দ্বিপদী চতুষ্পদী জানোয়াররাও নাফরমানি করে না। এজন্য আমার আল্লাহ বলেন একদল মানুষ দেখতে মানুষের মতো মনে হলেও তারা এমন কিছু নাফরমানি করে যেই নাফরমানি চতুষ্পদ জানোয়ারও করে না। এজন্য আমার আল্লাহ বলেন বালহুম আদল, আমার কাছে চতুষ্পদ জানোয়ারের চেয়েও তারা নিকৃষ্ট। তাহলে আল্লাহর কাছে যদি যাইতে হয় গুণগত মানুষ হয়ে যেতে হবে। আমি উপসংহারের দিকে আসতেছি। কিভাবে যাইতে হবে বলেন? গুণগত মানুষ হয়ে যেতে হবে, আদর্শ মানুষ। এখন আদর্শ মানুষ হওয়ার জন্য যে শিক্ষা ব্যবস্থার দরকার আমি আগেও বলেছি, সূরা আর রহমানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনী শিক্ষা ছাড়া, ইসলামী শিক্ষা ছাড়া, দ্বীনি শিক্ষা ছাড়া কখনো আদর্শ মানুষ হতে পারে না, গুণগত মানুষ হতে পারে না। কারণ সন্ত্রাস, জঙ্গিবাদ, টেন্ডারবাজি, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, ধর্ষণ থেকে শুরু করে নৈরাজ্যকর যত কাজ আছে সমস্ত কাজ মাদ্রাসার ছাত্ররা করে না, ঠিক কিনা বলেন? আনোয়ারা থানায় যান, আসামিদের যে তালিকা আছে ওই তালিকার ভেতরে খোদার কসম
একটা মাদ্রাসার শিক্ষক বা মাদ্রাসার ছাত্রের নাম খুঁজে বের করা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? তাহলে এই গুণগত মানুষ তৈরির কারখানা মাদারসে কওমিয়া, জামিয়া, আরবিয়া, হায়দারের মতো হাজারো মাদারসে কওমিয়া হলো গুণগত মানুষ তৈরির কারখানা, ঠিক কিনা বলেন? অনেক পাপী, জ্ঞান পাপী এই সমস্ত প্রতিষ্ঠানের দিকে আঙ্গুল তোলার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? আমরা তাদেরকে বলতে চাই, আমরা দর্শক আমরা জন্ম দেই না, আমরা রেপিস্ট, আমরা টেররিস্ট জন্ম দেই না, আমরা তাহাজ্জুদ গুজার 5 ওয়াক্ত নামাজি, দেশ এবং দেশের জন্য আদর্শবান শাসক, আদর্শবান নেতার জন্ম দিয়ে থাকি, ঠিক কিনা বলেন? তাহলে এই সমস্ত কোরআনি প্রতিষ্ঠানগুলো আমাদের দেশে, আমাদের সমাজে, দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, জাতির জন্য দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমার আপনার সন্তানকে আমি শুধু জন্ম দিলাম, আমার সন্তানকে মানুষের মতো মানুষ, গুণগত মানুষে পরিণত করে এই সমস্ত প্রতিষ্ঠান, তাহলে এই সমস্ত প্রতিষ্ঠান আমাদের সমাজে দরকার আছে না নাই? বিশেষ করে বালিকা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, আমরা তো এই সময়ে, এই সিচুয়েশনে আমরা বলি আনুশকা ফারদিনের এই ঘটনা, দিহানের এই লোমহর্ষক ঘটনা, মাস্টার মাইন্ড প্রতিষ্ঠানের এই ছেলে মেয়েদের নক্কারজনক ঘটনা এটাই প্রমাণ করে বাংলাদেশের মানুষকে, আমার কোমলমতি ছেলে মেয়ের নিরাপত্তার জন্য বালিকা আর মহিলা মাদ্রাসার কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন? সহশিক্ষা আমার মেয়ের নারীত্ব এবং সতীত্বের নিরাপত্তা দিতে পারে না, ঠিক কিনা বলেন? আনুশকাকে নিরাপত্তা দিতে পারে নাই, নুসরাতকে নিরাপত্তা দিতে পারে নাই, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমার অনেক মা সতীত্ব হারিয়েছে, নারীত্ব হারিয়েছে, ঠিক কিনা বলেন? নিরাপত্তা দিতে পারে নাই। কো এডুকেশনাল সিস্টেম, সহ শিক্ষা বিলুপ্ত করে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে মহিলা মাদ্রাসা, বালিকা মাদ্রাসা প্রতিষ্ঠা করা, নারী জাতির মান, সম্মান, ইজ্জত, আবরো, সতীত্ব, নারীত্ব হেফাজতের জন্য সময়ের দাবি, ঠিক কিনা বলেন?